সকালের 1 ঘন্টা ঝড়ে, সকালের 1 ঘন্টা ঝড়ে তছনছ হয়ে গেল লর্ডস, তছনছ হয়ে গেল ভারতের সমস্ত জয়ের আশা। সকালের 1 ঘন্টা, এই একটা ঘন্টা ভারত যদি খেলে দিতে পারত, তবে এই লর্ডস টেস্ট একদম ভারতের দখলে ছিল। যাই হোক, সকলে ভালো থাকবেন। ওয়েলকাম অল ওভার ক্রিকেট ফেসবুক পেজে। আমরা চলে আসছি থার্ড টেস্ট, অর্থাৎ লর্ডস টেস্টে ভারত ইংল্যান্ডের কাছে 22 রানে পরাজয় হয়েছে। তবে এও আমরা ভারতবাসী এবং আমরা সমস্ত ক্রিকেট ফ্যানেরা কিন্তু ভারতের এই লড়াইকে বিশেষভাবে স্যালুট করি। যথেষ্ট লড়াই, এবং লর্ডস মানেই বুমরাময়। আবারও বলতে হবে, বুমরা 2021 সালেও এই লর্ডসে কিন্তু একটা মিরাকেল ঘটিয়ে ফেলেছিল। আমরা সবাই আশায় ছিলাম যে ঠিক সেইভাবেই আবার ফিরে আসবে বুমরা, কিন্তু ঠিক সেই দিকেই এগোচ্ছিল বুমরার ইনিংস। একটুর জন্য আমরা শেষ করতে পারলাম না। তবে বুমরা, সিরাজ, জাদেজা, KL রাহুল, এই চারজনকে বলতেই হবে তাদের অসাধারণ লড়াই, অসাধারণ লড়াই। হ্যাটস অফ এই চারজনকে। যাই হোক, আজকে আসবো না এই ম্যাচ হেরে যাওয়ার কারণ কি, এই ম্যাচ কোথায় আমরা হাতছাড়া করলাম এই বিষয়ে। তবু এই জয়, ইংল্যান্ড যথেষ্ট ভালো খেলেছে। দ্বিতীয় ইনিংস ইংল্যান্ড কিন্তু অসাধারণ বল করেছে। তবে দেখা গেল টেস্ট ক্রিকেট, অর্থাৎ ক্রিকেট কেন অনিশ্চয়তার খেলা। 4 দিন পরপর 4 দিন কিন্তু ছিল ইন্ডিয়ার আধিপত্য। শেষ ইনিংসে এসে কিন্তু একটা ইনিংস ইংল্যান্ড এমন ক্রিকেট উপহার দিল, যেটা পুরো ম্যাচটাকে পুরো রং বদলে, যেখানে কিনা 20-80 দেখাচ্ছিল গ্রাফে। 20% ইংল্যান্ড, 80% ইন্ডিয়া জয়ের সম্ভাবনা। যেখানে যখন ইংল্যান্ড 192 রানের লক্ষ্যমাত্রা রেখেছিল, 193 লক্ষ্যমাত্রা সেই সময়। কিন্তু যখনই চতুর্থ দিনের বিকেল শেষ সেশনটা ইন্ডিয়া ব্যাট করতে এলো, 4 উইকেটে 57, তখন থেকেও 60-40 একটা ছিল। কিন্তু পঞ্চম দিনের সকালের যে দুরন্ত ঝড়, বেন স্টোক এবং জোফরা আর্চার, এই ঝড়ে তছনছ হয়ে গেল ইন্ডিয়া। যাই হোক, ক্রিকেটে জয় পরাজয় অবশ্যই আছে, একদল জিতবে একজন হারবে, দিন শেষে এটাই হয়ে থাকে। তবে ভারতের লড়াইটাকে মনে রাখার মতন। তবে একটি বিশেষ, খুব এটা প্রচণ্ড কষ্ট লাগলো, সিরাজ শেষ বলটা এত সুন্দর করে ডিফেন্স করলো, খেললো, কিন্তু সেই বলটা এসে উইকেটে আসছে পড়লো শেষভাবে। এই সিরাজের যে এই যন্ত্রণা কিন্তু বিপক্ষ টিমের জন্য বুমেরাং হয়ে ফিরতে চলেছে পরের টেস্টে। এটা অবশ্যই আশা রাখবো যে বুমরা এবং সিরাজ আরও ভয়ঙ্করভাবে ফিরে আসবে পরের টেস্টে। তারা যা খেলাটা দেখালো, বুমরার 50 বলের ওপরে টেস্ট ক্রিকেটে ডিফেন্স করা, সিরাজ 30টা বল গায়ে লাগছে, তারপরেও যেভাবে লড়ে গেল। ম্যাচটা হারাটা বড় কথা নয়, তবে তার লড়াইটা কিভাবে হারলাম অসাধারণ বলতেই হবে। আমাদের টেল এন্ডাররা কিন্তু প্রথম ম্যাচ কিন্তু সেভাবে করতে পারেনি, দ্বিতীয় ম্যাচ যথেষ্ট ভালো করেছে এবং ইন্ডিয়া জিতেছিল। তৃতীয় ম্যাচ কিন্তু আরও একটা লড়াই, কঠিন লড়াই হয়েছিল ইংল্যান্ডের জন্য। কিছুটা জাদেজার কথা বলতেই হবে, একদিক একেবারে আগলে রেখেছিল জাদেজা। KL রাহুল যতক্ষণ ছিল, আমার মনে হলো দিনের সবচেয়ে সেরা দুটো বল, একটা KL রাহুলের বল এবং একটা হলো জোফরা আর্চারের, ঋষভ পান্তের বোল্ড আউট যেটা হয়েছে, এই দুটো বল হলো সবচেয়ে সেরা বল। এই ঋষভ পান্তের আউটটাই কিন্তু ম্যাচটাকে নিয়ে গেল ইংল্যান্ডের দিকে। দুটো ইনিংসেই, ফার্স্ট ইনিংসে রান আউট, সেকেন্ড ইনিংসে বোল্ড আউট আফরারের। নাহলে ইন্ডিয়া কিন্তু ম্যাচটা অন্যরকমও একটা হতে পারত। তবে আবারও আশা রাখি ফোর্থ টেস্ট ইন্ডিয়া আবার ফিরে আসবে, আমরা আছি, এবং ফোর্থ টেস্টেও কিন্তু একটা পরিবর্তনের সম্ভাবনা থাকবে অবশ্যই। তবে আমাদের প্রথম দিকের ব্যাটসম্যানরা একটু যদি দাঁড়াতে পারত, অন্তত 20 রান যদি করতে পারত প্রথম দিকের 4 জন ব্যাটসম্যান, তবে ঠিক এই 20 রান কিন্তু আমরা জিতে যেতে পারতাম। তবে এই ম্যাচ বলবো না কিভাবে হেরেছে, কেন হেরেছে, হার নিয়ে কাটাছেঁড়া করার জন্য এই মুহূর্তে ঠিক নয়, সেটা পরে আলোচনা করা যাবে লর্ডসে। তবে অতিরিক্ত রানটা একটু বেশি হয়ে গেছে, প্রায় 63 রান অতিরিক্ত। এই রানটাই একটু বেশি, এই রানটাই কিন্তু ডিফারেন্স করে দিয়েছে এই অল্প রানের খেলার মধ্যে। যাই হোক, পরের টেস্ট, চতুর্থ টেস্ট, ইন্ডিয়া অবশ্যই ফিরে আসবে এবং আমরা আরও শক্তিশালী হয়ে ফিরে আসব। আমরা পাশে আছি।